অশান্ত পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে আগামীকাল থানা ঘেরাও বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হলো কংগ্রেসের তরফ থেকে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জ এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপুর 1টা নাগাদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে কসবা থানার সামনে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়া নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেন, যোগ্য চাকরি আল মিলেমিশে একাকার হয়ে গেছে। এই চাকরি প্রার্থী যারা, তারা আবার নতুনভাবে তাদের চাকরিটা ফিরে পেতে চাইছে, তাই চাকরি প্রার্থী। কিন্তু ওরা অনেকদিন ধরে চাকরি করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ভার্ডিক্ট, এদের চাকরি সবার চলে যায়। কে অযোগ্য কে অযোগ্য নয়, রাজ্য সরকার, সিবিআই, এসএসসি তারা কেউই দিতে পারে। তাই এই পরীক্ষা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে কথা বলে এরা ডিআই অফিসে এলে এই চাকরিহারা আমাদের ভাই বোনেরা, তাদের ওপরে যে ব্যবহার করা হলো, তাদের লাথি মারা হলো, তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে সেই পুলিশ অফিসারকে ক্লোজ করা হলো না। কোনো প্রেস কনফারেন্স করে বলা হলো না যে এটা অন্যায় হয়েছে। বহু পুলিশ অফিসার আমাকে ফোন করে বলেছে। কেন আমায় ফোন করেছে? কারণ এই চাকরি যাদের হারিয়ে গেছে তাদের নিয়ে তারা আমার কাছে আবেদন করেছিলেন, আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন। তাদের নিয়ে আমি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছি। রাহুল গান্ধী বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেছে। মহামান্য রাষ্ট্রপতি মহাশয়ের কাছে তিনি দরবার করেছেন এবং লোকসভা যদি খোলা থাকতো তিনি এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করতেন, তিনি ওদের বলেছেন। এবার বহু পুলিশ অফিসার আমাদের বলেছেন যে আমরা এটা পছন্দ করিনি, তার কারণ এই চাকরি হারা লোকেদের ওপরে এই অত্যাচার। আমি সমস্ত পুলিশ একই গতিতে আমি বলতে চাই। এবার প্রশ্ন হচ্ছে, এই চাকরি হারারা সবাই মিলে তারা কেউ অনশন করছেন, কেউ সল্ট লেকে ধর্নায় বসে আছে। কালকে খবর এলো যে ওদের মেরে তুলে দিতে চাচ্ছে। আমরা কয়েকজন ছিলাম, রাতের বেলা 10টা এরকম হবে, তখন আমি তাদের কাছে পৌঁছলাম। দেখলাম যে তারা বসে আছেন, পুলিশ হয়তো তুলে দেবেন, এইসব কথাবার্তা চলছে। এই চাকরিহারাদের মধ্যে অনেকেই বললেন যে আমাদের কাছে জল নেই, বায়ো হচ্ছে যে বাথরুমের ব্যবস্থা নেই। আমি ওখানে যখন বললাম ঠিক আছে বলে আমি এক গাড়ি জল নিয়ে গিয়ে দিলাম। কিন্তু তাতেও দেখলাম যত ওখানে ছাত্র শিক্ষকরা বসে আছে যাদের চাকরি হারিয়ে গেছে, তাতে এই জল কুলোবে না। আবার ফিরে আমি রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে জল জোগাড় করে গাড়ি ভরে যখন পৌঁছলাম, তখন ওখানে যে পুলিশরা ছিলেন তারা জল দেওয়ার ক্ষেত্রে বলছে জল দিতে পারবে। আমি বললাম ওদের আপনারা জলের ব্যবস্থা করুন, বায়ো টয়লেটের ব্যবস্থা করুন, আমাকে তাহলে কোনো কিছু করতে হবে না। আমি তো রাজনীতির পতাকা নিয়ে আসি, জলের ব্যবস্থা তো আপনাদের করা প্রয়োজন। বলছে জলের ব্যবস্থা আছে, দেখুন তাতে কোনো জল নেই। এবার তখন পুলিশ অফিসারকে আমি বলি, তিনি অসভ্যতামি করছিলেন। আমি বললাম দেখুন আপনার বাড়িরও কেউ জল না পেয়ে কিন্তু মারা যেতে পারে, জল দেওয়ার ব্যবস্থা করুন, এর সঙ্গে আপনারা বারণ করছেন কেন? অনেক কথা কাটাকাটি হয়। তখন যখন ওনাকে আমি বলি তখন উনি চলে যান। এবার প্রশ্ন হচ্ছে, আজকে এখান থেকে আপনাদের জানাচ্ছি আমার 3টের সময় প্রেস কনফারেন্স, কসবা থানার সামনে আমরা প্রতীকী আজকের এই প্রতিবাদ। আগামীকাল সারা বাংলা জুড়ে সমস্ত থানার সামনে 12টার মধ্যে সকাল থেকে প্রতিবাদ সভা, বিক্ষোভ এবং ডেপুটেশন হবে। কারণ একটাই, কেন চাকরিহারাদের লাঠি মারা হলো, কেন জল দিতে দেওয়া হলো না, এবং এর সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ আজকে তার কারণে একজন মারা গিয়েছে, আপনারা জানেন, ধুলিয়ানের ওখানে। তো আজকে এই অশান্ত পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কালকে থানা ঘেরাওটা হচ্ছে আমরা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এই সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি থানায় কাল সকালবেলা বিক্ষোভ, প্রতিবাদ এবং ডেপুটেশন।